ভালোবাসা এমন একটা জিনিস যা ইচ্ছে করলে কিন্তু পাওয়া যায় না। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা খুবই ভাগ্যবান তারাই হয় যারা সত্যিকারে ভালোবাসা পায়। আর আপনি যদি এই সত্যিকারের ভালোবাসা পেয়ে থাকেন, তাহলে আজকে এই ভিডিওতে আমি এমন একটি ভুলের কথা বলবো, সেই ভুলটা আপনি কোনোদিনও করবেন না। কারণ এই ভুলটার জন্যে আপনার এই সত্যিকারের ভালোবাসাটা আপনি হারিয়ে ফেলতে পারবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সম্পর্ক 5 বছরের নাকি 5 মাসের নাকি 5 মিনিটের, সেটা ম্যাটার করছে না। আপনি তাকে কিভাবে রাখছেন সেটা ম্যাটার করছে। আসলে কি জানেন, সম্পর্কটা আসলে চারা গাছের মতো। আপনি প্রতিদিন সেই গাছটাকে যত্ন করছেন। আপনি ভীষণ এক্সাইটেড, নতুন গাছ লাগিয়েছেন, গাছে কবে ফুল ফুটবে এইটা ভেবে আপনি ভীষণ এক্সাইটেড। আপনি গাছে যত্ন করছেন, সকালে বিকালে গাছটা নিয়মিত পরিচর্যা করছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, ঠিক মতো সানলাইট পড়ছে কিনা তারও খেয়াল রাখছেন। প্রতিদিন আপনি ভাবেন কবে গাছটার ফুল ফুটবে। কিন্তু একটু একটু করে যখন দিন যেতে শুরু করে, তখন কিন্তু আপনার এক্সাইটেডমেন্টটা একই রকম থাকে না। আগে যেমন ছিল প্রথমের দিকে, যত দিন যায় সেই এক্সাইটেডটা আর থাকে না। হয়তো একটা সময় এমন আসে যে আপনি একদম ভুলে যান যে আপনি কোনো চারা গাছ লাগিয়েছিলেন, আপনি তা আর যত্ন করছেন না। তারপর কি হয়? ফুল ফোটা তো দূরের কথা, গাছটা একসময় শুকিয়ে যায়, গাছটা একসময় মরে যায়। আমাদের সম্পর্কটাও ঠিক তেমনই। যদি আপনি তার যত্ন করতে না পারেন, শুধু পুরনো হয়ে গেছে বলে আপনি তার যত্ন না করেন, সেই গাছে কি ফুল ফুটবে? কখনোই না। সেই গাছটা কিন্তু একটা সময় মরে যাবে। আমাদের যে ভালোবাসাটা ছিল সেটা মরে যেতে বাধ্য। তাই চারা গাছের মতো ভালোবাসার মানুষটিকেও যত্ন করতে হয়। কি করে সম্পর্ক অনেক বেশি স্ট্রং থাকবে, এটার জন্যে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই, খুব কঠিন কঠিন কোনো বিষয় নয়। কিছু ছোট ছোট বিষয় যদি মাথায় রাখেন বা খেয়াল রাখেন, তাহলে কিন্তু বন্ডিংটা স্ট্রং হতে পারে। সম্পর্কে কেয়ার করাটা ভীষণ রকমের জরুরি। যখন আপনাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে, হিসাব মতো তো আপনাদের বন্ডিংটা স্ট্রং হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বন্ডিংটা তো স্ট্রং হচ্ছেই না। হয়তো আপনি আপনার কাছের মানুষটাকে অনেক বেশি ইগনোর করছেন, আপনাদের ইগনোরটা বেড়ে গেছে। কিন্তু আপনাদের ইগনোরটা দিনের পর দিন বেড়ে কেন যাচ্ছে? কারণ কি আপনার সম্পর্কটা পুরনো হয়ে গেছে? এখন আর দরকার নেই বন্ডিং স্ট্রং করার? এখন আর ক্রেজি ফিল হচ্ছে না? এমনটা কি হয়? আপনি যদি তার কেয়ার না করেন, কেন সে আপনার সাথে থাকবে? আর একটু ভালো করে বলি, যে মানুষটা আপনাকে ভালোবাসে, আপনি যদি তার কেয়ার না করেন, সত্যি কি সম্পর্কটা টিকবে? সে কেন থাকবে আপনার সাথে? তাই সম্পর্ক যতই পুরনো হয়ে যাক, সেই মানুষটার কিন্তু কেয়ার করতে হবে। সে পুরনো হয়ে গেছে বলে আমি ইগনোর করছি, সে কল করছে আমি তুলছি না, সে হয়তো আপনাকে মিট করতে বলছে আপনি মিট করছেন না, এরকমভাবে কি সম্পর্ক চলতে পারে? যদি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে তো কেয়ার করতে হবে, তাকে কেয়ার করুন। আমাদের একটা ধারণা আছে, আমরা যখন কিছু পেয়ে যাই, তখন সেটার গুরুত্ব আস্তে আস্তে আমাদের কাছে কমতে শুরু করে, আমাদের সম্পর্কেও, আমাদের লাইফেও। আপনার একটা জিনিস ভীষণ রকমের দরকার, সেটার জন্যে আপনি ভীষণ এক্সাইটেড, ভাবছেন কখন পাবেন জিনিসটা। সেটা পাবার জন্যে আপনি স্বপ্ন দেখছেন।
আপনি লাফালাফি করছেন, ঝাপাঝাপি করছেন। এবারে যখন আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন, আপনি সেই জিনিসটার প্রতি আর গুরুত্ব দিচ্ছেন না। ওই জিনিসটা যখন পাননি, তখন যে গুরুত্বটা আপনি তাকে দিচ্ছিলেন, যখন সেই জিনিসটা পেয়ে গেলেন তখন সেই গুরুত্বটা আর দিচ্ছেন না। ধরুন আপনি বাজার থেকে কোনো একটা খুব দামি গিফট কিনে আনলেন। প্রথম আপনি ওই জিনিসটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছিলেন, খুব গুরুত্ব দিচ্ছিলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর সেই জিনিসটাকে আপনি ততটা আর গুরুত্ব দিচ্ছেন না। এটা কিন্তু হতে পারে, কারণ এটা কোনো জিনিস, কিন্তু একজন মানুষের পক্ষে সেটা কি হওয়া সম্ভব? না, সেটা হওয়া সম্ভব নয়। আপনার লাইফে কেউ এসেছে, আর আপনি যদি দিনের পর দিন তার গুরুত্ব কমিয়ে দেন, তাহলে তো সে আপনাকে আর গুরুত্বই দেবে না, সেও আপনাকে আর ভালোবাসবে না। আপনি হয়তো দিনের পর দিন তাকে হয়তো বোঝাচ্ছেন আপনার লাইফে তার ততটা দরকার নেই, যদি ইচ্ছে হয় থাকবে, না ইচ্ছা হলে তো চলে যাবে। কিন্তু আপনি এই রকম কথা কেন বলছেন? আপনি এই রকম ভাবছেন কেন? কারণটা হলো, আপনি এই রকম ভাবছেন এর কারণ আপনি একটা ভুল ধারণা আপনার মধ্যে আছে। সে আপনাকে কখনো ছেড়ে যাবে না, সে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে সে কখনো ছেড়ে যাবে না, এই ধারণাটা আপনার মনের মধ্যে আছে। তাই আপনি কথায় কথায় এই কথাগুলো বলেন। এটা কিন্তু তার দুর্বলতা নয়, আপনি তার ভালোবাসাকে দুর্বলতা ভাবছেন। এটা আপনার ভুল ধারণা। যদি সময় থাকতে নিজেকে সূত্রে না নেন, যদি নিজে বিহেভিয়ারগুলো সূত্রে না নেন, সে কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবে। আপনি তার কেয়ার করছেন না, আপনি তাকে রেসপেক্ট করছেন না, আপনি তাকে সময় দিচ্ছেন না। সে কেন আপনার সাথে থাকবে? আপনার কোথাও একটা ভুল ধারণা আছে যে সে হয়তো আমার সাথেই থাকবে, সে আমার, সে আপনার, সে আপনাকে ভালোবাসে, কিন্তু তার বিনিময়ে আপনি তাকে যদি এতটুকু রেসপেক্ট না দেন, না ভালোবাসা না দেন, আপনি যদি তাকে কেয়ার না করেন, কেন সে আপনার সাথে থাকবে? আপনি হয়তো দিনের পর দিন আপনার বিহেভিয়ারে, আপনার ব্যবহারে এমনভাবে বোঝাচ্ছেন যে সে বুঝতে পারছে তার কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনি যত তাকে এইভাবে ইগনোর করবেন, যত তাকে কষ্ট দেবেন, সে যত কষ্ট পাবে, একটা সময় সে কিন্তু ঘুরে দাঁড়াবে। খুব ভীতু লোকও যদি হয়, কেউ যদি বারবার তাকে কষ্ট দিতে থাকে, তার যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, সে কিন্তু ঘুরে দাঁড়ায়। যে মানুষটাকে আপনি দিনের পর দিন ইগনোর করছে, সেও একটা সময় ঘুরে দাঁড়াবে এবং হয়তো সম্পর্কটা আর টিকিয়ে রাখবে না। তার জন্যে সম্পর্কটাকে ইম্পর্টেন্স দিন। সে চাইছে যে আপনি তার সাথে ভালোভাবে থাকুন, কিন্তু আপনি থাকছেন না বা চাইছেন না, বা তার গুরুত্ব তাকে দিচ্ছেন না, তাকে গুরুত্বই দিচ্ছেন না। আমাদের কাছে যেটা থাকে তার গুরুত্ব আমরা ততটা বুঝি না। যখন আমাদের কাছ থেকে চলে যায়, সেই জিনিসটার গুরুত্ব আমরা বুঝি। যখন সেই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তখন আমরা বুঝি তার গুরুত্বটা কতটা। তাই যে ভালোবাসে তাকে আগলে রাখুন, বন্ডিংটাকে স্ট্রং করুন। আমাদের সম্পর্কটা অনেকটা সিসোজের মতো। ওই যে পার্কে ব্যালেন্স করে খেলতে হয়, আপনি একাই যত ব্যালেন্স করেন কখনোই হবে না, আরেকজনকে কিন্তু সেমভাবে ব্যালেন্স করতে হবে। আপনি একাই রেসপন্সিবিলিটিগুলো নিচ্ছেন, সে নিচ্ছে না। আপনি একাই চাইছেন সম্পর্কটা ঠিক করতে, আপনি একাই চাইছেন সম্পর্কটাতে থাকতে, সে চাইছে না। খুব দেরি হয়তো হয়ে যায়নি, যদি কোনো ভুল করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন বা ক্ষমা করে দেবেন। বন্ডিং স্ট্রং রাখতে ভালোবাসা, রেসপেক্ট, কেয়ার
এই জিনিসগুলো ভীষণ রকমভাবে জরুরি। সম্পর্ক 5 বছরের নাকি 50 বছরের নাকি 5 মিনিটের সেটা ম্যাটার করছে না, আপনি তাকে কিভাবে রাখছেন সেটা ম্যাটার করছে। যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে তার কেয়ার অবশ্যই করুন, তাহলে বন্ডিং স্ট্রং থাকবেই থাকবে এবং আপনাদের ভালোবাসা কোনো দিনও কোনো কারণে ভাঙবে না। ভালোবাসাটা লাইফ টাইমের জন্য হবে। আর এখনকার দিনের সত্যি ভালোবাসাটা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যদি আপনি এই ভালোবাসাটা পেয়ে থাকেন তাহলে ভালোবাসাটাকে খুব সুন্দরভাবে আঁকলে রাখুন, তাহলে আপনার লাইফটাও খুব ভালো কাটবে। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।